হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে মন্দারমণির আরও একটা এক্সাইটিং এপিসোড নিয়ে। আগের দুটো ব্লগ যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে আমি লিঙ্ক করে দিচ্ছি, প্লিজ চেক করে নিও। আজকের ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু করছি। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। আজকে কি করব পুরোটাই এই ব্লগে থাকবে তোমাদের জন্য। চলো আজকের ভিডিওটা আর কথা না বলে শুরু করা যাক। কি আছে? সন্ধেবেলাটা বেশ আমরা অনেকক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম, প্রায় 8:30 অবধি তো বটেই। এখন রুমে চলে এসেছি কারণ এদের দুজনের ডিনারের সময় হয়ে গেছে। আমাদের মোটামুটি যে যতগুলোই ট্রিপ তোমরা আমাদেরকে দেখেছো করতে ম্যাডি মাইলোকে সঙ্গে করে নিয়ে, প্রত্যেকটাতেই আমি ওদের পুরো রুটিনটা চেষ্টা করি শেয়ার করার। কারণ যারা পেটসের সঙ্গে ট্রাভেল করার প্ল্যান করো তারা কিছু কিছু চ্যালেঞ্জ হয়তো এখনও করোনি, তো কিছু চ্যালেঞ্জ হয়তো মাইন্ডে থাকে যে কিভাবে সব ম্যানেজ হবে। বিকজ ওদের শিডিউলটা খুব বেশি চেঞ্জ করা কিন্তু যায় না, চেঞ্জ করলে শরীর খারাপ হয়ে যেতে পারে। খাওয়ারের একটা স্পেসিফিক টাইম তোমরা যদি ট্রিপেও মেনটেন করতে পারো তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। আমরা ম্যাডি মাইলোকে নিয়ে প্রচুর জায়গায় ট্রাভেল করেছি, ইভেন বেশ কিছু লং ডিস্টেন্সও মানে বাই রোডে গেছি, ট্রেন ট্রাভেলে করেছি। তো আমরা সবসময় চেষ্টা করি ওদের যে খাওয়ার টাইমিংটা আছে সেটাকে মোটামুটি মেনটেন করে প্ল্যানগুলোকে করার। তাতে কি হয়, ওদের শরীরটা ভালো থাকে আর ট্রিপটাও খুব ভালো করে করতে পারি। তবে হ্যাঁ, যদি মনে হয় যে খুব জার্নির টাইম রয়েছে, খুব বেশি না খাওয়ালেও একদম হালকা হলেও কিছু একটু খাইয়ে দিতে হবে, ফ্রিকোয়েন্টলি খাওয়াতে থাকতে পারো। আর আমি চটজলদি বেশ কিছু আইটেম বাড়ি থেকে ক্যারি করি। আমার আগের ভ্লগসেও আমি বলেছি যে আমি ধরো এই হাফটের কিছু রেডি টু ইট প্যাকেট, বয়েলড এগ, বানানা, অ্যাপেল যেগুলো ওরা খায়, মারি বিস্কিটস, যাতে একদম পেটটা খালি না থাকে। একদম পেটসের যদি পেট খালি থাকে তাহলে ওদের একটু ওই বাইল একটা পিত্তি পড়ার একটা সম্ভাবনা হয়, সেইটা তোমরা ইজিলি অ্যাভয়েড করতে পারবে। আর ওরা খাওয়ারটা ঠিক, খাওয়ার ঘুম এগুলো একটু প্রপারলি হলেই ওরা কিন্তু পুরো সুস্থ থাকে। ম্যাডি মাইলোকে দেখছো, ডিম ওদের দুজনেরই খুব ফেভারিট, তাই জন্য ভীষণ নাচানাচি করছে। আর এখানে ওদেরকে এখন খেতে দেব। এখন ওই 9টা সোয়া 9টা মতো বাজে। বাড়িতেও ওরা এই রকম সময়ই ডিনার করে, আর সেই সময়ই আমরা মোটামুটি ওদেরকে এখানে ঘুরতে আসলেও খেতে দিয়ে দিই। সন্ধ্যের বেলায় সমুদ্র পাড়ে বসে টুকটাক আমাদেরও অনেক কিছু খাওয়া হয়েছে, তাই এখন আর বিশেষ স্যুপ ছাড়া আর কিছু ডিনার করার নেই। ওদের ডিনারটা মিটলে এইবার আমরাও খেয়ে নেব। তুমি তো খেয়েছো ম্যাডি, খেয়েছো তো। ঠিক আছে, খাবি না ও কি খাবে দেখছিস? হ্যাঁ, তোমরা তো এক্ষুনি খেয়েছো। একে দেখ, হ্যাঁ মনে হচ্ছে এখানে এনে আমরা খেতেই দিচ্ছি না ওদের। ম্যাডি তুই তো এরকম করিস না বাড়িতে। আচ্ছা হ্যাংলামি কেন করছিস ম্যাডি? হ্যাঁ চলো সিট করো, সিট। ম্যাডি বসো, বসো, সিট, সিট। এক্ষুনি তো খেয়েছো। ও যেই দেখলো কিছু পাওয়া যাবে না, জানলা দেখতে শুরু করলো। ওইটা সিট করো, চলো ম্যাডি সিট। দাঁড়াও, তোমাকে নামাবো। কখন নামাবো? কখন? একটু জাস্ট চলে। আর এখন রাত্রির প্রায় 11টা। আমরা ওদেরকে নিয়ে বেরিয়েছি নাইট ওয়াকের জন্য। তবে এখন বিচের দিকেও যাব না, আর ইভেন এই মাঠটার ওপরেও ঘোরানো যাবে না। রাত্রিবেলায় বেশ কিছু ওই পোকামাকড়ের সমস্যা থাকে, প্লাস আমার তো টিক্স নিয়ে একটা ভীষণ ভয় থাকে। রাত্রিবেলায় আমি কোনোভাবেই ওই মাঠটার মধ্যে ছাড়লাম না। আমরা চলে এসেছি পার্কিংয়ের দিকটা। এটা পুরো সিমেন্টেড পাথওয়ে, সেটার ওপর দিয়েই দুজনকে এখন হাঁটাবো। মানে পার্কিংয়ের দিকটাতে যাব, সুইমিং পুল
স্কুল, এই যে এরিয়াগুলো সকালে দেখেছিলে, এটাই এখন রাত্রিবেলা দিকে আমরা সবাই মিলে হাঁটতে চলে এসেছি, প্রায় পার্কিং অবধি পৌঁছেও গেছি। আর এখানটাতে সিমেন্টের মধ্যে এই টিক্সের প্রবলেমগুলো কম থাকে, প্লাস পোকামাকড়ও থাকে, রাতে বোঝা যাবে না। তো আবার ওখানে সকালবেলা থেকে তো ঘুরবই। আর এখানে ওদেরকে হাঁটানোর পর এবার সোজা যাব রুমে। আজকে একটা স্পেশাল দিন, আজকে 28 অক্টোবর, দীপকের বার্থডে, মানে ম্যাডি মাইলোর বাবার বার্থডে। আর এখানে এসে তার আগে যেটা সবার আগে কেক কাটার আগে যেই কাজটা করতে হবে, সেটা সব সময় করতে হয়, সেটা হচ্ছে ভালো করে ওদের মুখ, কান, পগুলো ভালো করে মুছে নিতে হবে। এটা আমরা প্রত্যেক দিন করি, যে কোনো সময়, যেখানে, ইভেন বাড়ি থেকেও যখন ওয়াকে যায়, এটা ডেইলি রুটিন আমাদের, এটা কিন্তু মানে মাস্ট। আর মাঝে মাঝে ইভেন টিক্সের জন্য আমরা যেটা করি, স্পটন তো রেগুলার ইউজই করি, আর তার সাথে স্প্রেও করি। ইভেন ফ্রিডম স্প্রে বলে একটা স্প্রে পাওয়া যায়, তো আমার মনে হয় যাদের কাছে পেটস আছে তারা সেটা জানো। আর ইভেন অনেক রকমের মেডিসিনসও পাওয়া যায়, বাট আমি মেডিসিনস এখনও অবধি দিইনি, আমার ওটাতে একটু ভয় লাগে, বিকজ ওটার অন্য সাইড এফেক্টস আছে। এখন এখানে আমরা কেক কাটার প্রিপারেশন করছি, 4 জন মিলেই সেলিব্রেশন হবে। আমরা জেনারেলি গ্রুপের সাথে ট্রাভেল করতে ভালোবাসি, মানে কোনো বন্ধু, ফ্যামিলি, কারুর একজনের সাথে অ্যাটলিস্ট। কিন্তু এইবারের ট্রিপে আসলে কাউকেই সেরমভাবে পাইনি, সবারই টাইমের ব্যাপার আছে। আর আমরা স্পেসিফিক্যালি এই ডেটটাতে একটু ফিক্স ছিলাম। ইভেন দানা ঝড় আসবে শুনে আমি তো চিন্তিত হয়ে পড়েছিলাম। মোটামুটি 1 মাস আগে সমস্ত বুকিং, হোটেলগুলো বুকিং করা ছিল আমার, কিন্তু ঝড় আসবে বলে ওনারাও বললেন যে যদি সেরকম কোনো অ্যাডভাইজারি থাকে তাহলে মানে কোনো ওয়ারি করতে না, ওনারা ওটা অ্যাডজাস্ট করে দেবে অন্য কোনো ডেটের সঙ্গে। কিন্তু আমাদের তো যেহেতু এই ডেটটা স্পেসিফিক ছিল, আমরা চেয়েছিলাম যে আজকে এই বার্থডে ডেটা এখানে সেলিব্রেট করতে, তাই জন্য আগে থেকে বুকিং করা। তো লাস্ট মিনিটে ক্যান্সেল হয়ে যাবে বলে একটু মনটা খারাপই লাগছিল। আর অনিতাকে দিয়ে এখান থেকে কেকটা বানিয়ে এনেছি, তাও বুঝতে পারছিলাম না যে আসতে পারবো কি পারবো না। কিন্তু যাই হোক, ফাইনালি ঝড় অ্যাসার, ঝড়ের কোনোই ইম্প্যাক্ট ছিল না, শুধুই আমরা ভয় পাচ্ছিলাম ওখান থেকে বসে বসে। নামটা ওখানে লিখে আনা হয়নি, আমি এরকম ক্রিম একটাও আমাকে প্যাকেট করে দিয়ে দিয়েছিল। আর একদম এটা প্লেন একটা কেক, প্লেন কেক, বাট ভেতরে নাটটাট সব কিছু দেওয়া রয়েছে, জাস্ট ওপর থেকে ক্রিমের যে ডেকোরেশনটা হয় সেটা করা নেই। আমাদের এরকম ওয়ালনাট টাইপের কেক খুব ভালো লাগে, প্লেন কেক। আর এটা আমরা 2 দিন ধরে পেট পুরে খেয়েওছি, কি মানে আজকে কেটেছি, আর এরপরে কাল থাকবো, পরশু দিনও তো ইভেন হাফ বেলা, পুরো দিন অবধি এটা শেষ করে তারপরেই যাব। আমি ওকে বলেছিলাম যে এমন কিছু একটা দিই যেটা যাতে স্টে করতে প্রবলেম না হয়। যদিও এখানে ফ্রিজ আছে, বাট ফ্রিজে পুরো ভর্তি ম্যাডি মাইলোদের খাবার। আর আমরা এখানে 4 জন মিলে একটা ছোট্ট সেলিব্রেশন করলাম। ক্যামেরাটা এমনভাবে রাখা হয়েছে যে দীপকের মাথাটাই কেটে গেছে, ওটা দেখাই যাচ্ছে না। আমি আবার বললাম, মানে ক্লিপটা তো নেওয়া হয়ে গেছে তখন অলরেডি, কেক কাটিং অ্যান্ড এভরিথিং ডান। তো আমি বললাম যে বার্থডে বয়ের তো মুখই কেটে গেছে, জাস্ট তোমরা দেখো পুরো ক্লিপিংয়ে ওর মুখটাই নেই। বাট কিছু করা যাবে না, কারণ এটা রিক্রিয়েট করার মতো অপশন ছিল না, কেকটা অলরেডি কাটা হয়ে গেছে। আর ম্যাডি মাইলোকেও এখানে একটু একটু করেই দিয়েছি, কিন্তু ওদের দুজনের অবস্থা দেখে মনে হচ্ছে যে ওরা খেতেই পায়নি। এটা মোটামুটি ওরা ডিনারের পর থেকেই করছে এরকম খাওয়ার জন্য। ফিনিশ হয়ে গেছে। আর নেই, আর পাবে না, আমি খাবো। ম্যাডি মাইলোর মনে হচ্ছে আজকে ভীষণ লোভ লাগছে, যাই আমরা খাচ্ছি সেটাতেই মোটামুটি দুজনে এরকম একসঙ্গে লোভ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে কিন্তু মোটেই এরকম করে না, বাট ঘুরতে আসলে আমাদেরও যেরকম হয়, খুব বেশি খিদে পায়, খুব বেশি মজা করতে ইচ্ছা করে, ওদেরও কিন্তু অনেকটা প্রায় সেরকমই, ওদেরও সব কিছু একটু বেশি বেশি করে করতে ইচ্ছা করে। আমরা 4 জন মোটামুটি চেষ্টা করি আমাদের যেগুলো একটু স্পেশাল ডে সেগুলো এরকমই একসাথে সেলিব্রেট করার, সেটা যেভাবেই হোক, যেখানেই
সময় যেতে পারি। এবছরে আর বিশেষ কিছু কোনো খুব বেশি দূরে যেতে পারবো না, তাই জন্য ডিসাইড করলাম যে ঠিক আছে কাছাকাছির মধ্যে মন্দারমণিই চলা যাক। কারণ মন্দারমণি আমাদের সবার খুব ফেভারিট, কারণ ওরা খুব মজা করে বিচে আসলে। কাল সকাল সকাল উঠতে হবে, কালকের দিনটা পুরো দিন বিচে কাটাবো, পুল টুল কিছুই এখনও, আজকে তো পুরো জাস্ট রিল্যাক্স করেই পুরো দিনটা কাটালাম, পুরোটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম। আশা করি তোমরা এরকম টাইপের কন্টেন্টগুলো আমাদের পছন্দ করো। আমি রিসেন্টলি প্রচুর তোমাদের এরকম কমেন্ট পাচ্ছি যে তোমাদের আমাদের এরকম ব্লগগুলো দেখতে ভালো লাগে। আমরা মোটামুটি যা করি ডেইলি লাইফে ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে সেটাই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। খুব বেশি এডিট করে, খুব বেশি যেটা আমরা করি না, মানে যেটা আমরা রিয়েল লাইফে নই সেরকম কিছু দেখানোর চেষ্টা করি না, বরং যেটা রোজ করি ওদের সঙ্গে সেটাই চেষ্টা করি। আর এগুলো তুলে ধরার মাধ্যমে আরও এটা যেটা বলতে চাই, ওদের সঙ্গে প্লিজ ট্রাভেল করো। পেট ফ্রেন্ডলি ট্রাভেল এখন আস্তে আস্তে খুব পপুলার হচ্ছে, প্রচুর অপশনসও আস্তে আস্তে বাড়ছে। তোমরা বেরিয়ে পড়ো, আমি কথা দিচ্ছি তোমরা এটা রিগ্রেট করবে না। এটা এতটা মজা হয়, ওদের সঙ্গে একটু আইটেনারিটা রিল্যাক্স লাগতে হয় ঠিকই, কিন্তু মজা কিন্তু অসম্ভব হয়। আর ওদেরকে এত মজা করতে দেখে যারা পেট প্যারেন্ট আছো তাদেরও মনে হবে ভ্যাকেশনটা একদম সার্থক হয়েছে। এখন রাত্রিবেলা প্রায় 12:30 1টা বাজে, এদের এখনও ঘুম নেই। তোমাদের সাথে খুব শিগগিরই আবার পরের ব্লগে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, এনজয় উইথ ইয়োর লাভড ওয়ান্স। টাটা এভরিওয়ান।